মধ্যে ধানের শীর্ষের কর্মীরা এখানে আছে এবং আমাদেরকে হেনস্থা করতেছে, বলতেছে আপনাদের স্লিপের সমস্যা, আপনারা নিচে যান, বারবার নিচে যাচ্ছে আসতেছে। এবং আমি বুথে ছিলাম, যখন আমি স্লিপগুলো দেখতেছি যে ঠিক আছে, কিন্তু তারপরে তারা আবার আমাদের কাছে এসে বলতেছে আপু ঠিক না, আমরা ভোট দিতে পারতেছি না। এর জন্যই আমি আসছিলাম দেখার জন্য যে এখানে কি হচ্ছে। তখন যখন ওই একটা মহিলা আমাকে বললো, আমি বললাম আপনার কাছে ডকুমেন্ট আছে? বলে হ্যাঁ আমার কাছে একটা ভিডিও আছে যে ওরা যেরকম করতেছে। আমি বলছি আচ্ছা সেই ভিডিওটা আমাকে একটু দেন। তখন সেই ভিডিওটা ওর থেকে নেওয়ার জন্য আমি ফোনটা যখন বের করি, ওই মুহূর্তে ধানের শীষের একজন কর্মী আমাকে দেখে যে আমি ওদের থেকে ভিডিও নিচ্ছি। তখন আমাকে বলতেছে আপনি দাঁড়িপাল্লার কর্মী এখানে কি করেন? আমি বলছি আপনি যদি ধানের শীষের কর্মী এখানে থাকতে পারেন তাহলে আমি কেন থাকতে পারবো না? তখন সে আনসারদেরকে বলছে আপনারা নামান না কেন, এরা এখানে কি করবে, এখানে কোনো কর্মী থাকতে পারবে না। তখন আনসাররা বলছে জি। আমি বলছি আপনি ওনাদেরকেও নামান আমাকেও নামান। পরে বলতেছে ঠিক আছে নামেন। ওরা আমাকে নিয়ে আসতেছে, ওরা 50 জনের মতো ছিল, আমাকে ঘেরাও করে ফেলছে। তখন আমি আমার সাথে আরো 2জন মেয়ে ছিল, একটা ছেলে ছিল, ভাইয়া আমরা 4 জন ছিলাম। আমরা নামতেছি, সিঁড়ি দিয়ে নামার সময় ওরা আমাকে পিছন থেকে ঘুষি লাথি মারতেছিল এবং নিচে আসার পরে ওরা আমার হাত থেকে ফোন টান দিয়ে নিতেছে, আমার ওন্না টান দিতেছিল। তারপর আমি সেনাবাহিনীর কাছে আমি আমার প্রাণ ভিক্ষা চাই। আমি আসতাম না যখন আমার ভোটাররা বারবার ফেরত আসতেছে কোনো প্রবলেম ছাড়াই। আপনার সাথে আমাদের ফোন দেওয়া দরকার ছিল, আমি যদি ঠিক বলে থাকি। আমাদের ফুটেজটা নষ্ট করে দিয়েছে। আমার সাথে সাথে আমাকে ফোন, আপনি নিজে ইনকোয়ারি না করে সাথে যদি আমাকে ফোন দিতেন আমি ব্রাদার আরো আগে এসে ব্যাপারটা কন্ট্রোলে নিতে পারতাম। আচ্ছা একটু তুমি অফ তোমার ব্যাপার আমরা সেটেল করছি, আপনি একটু আসেন। আমি বাইরে ছিলাম। আমি বাইরে থাকা অবস্থায় দেখি যে আমরা আর 2-3 জন কর্মকর্তা যখন সরি আমরা 3 জন কর্মী যখন একসাথে ছিলাম, তখন বললো যে 9-এর পরে মেয়েটা 9 থেকে 10-এ উঠছে। যখন দেখি যে তার আমার সোনালি আবার তার নাম আবার জিজ্ঞেস করছে যে আপনি কি ভোট দিতে আসেন? হ্যাঁ। তো আপনার নাম কি? তখন সে থতমত খেয়ে গেছে। থতমত খাওয়ার পরে বলতেছে যে আপনার বাবার নাম কি? তখন বলে সংক্ষেপ করলে মনে হয় ভালো হয়। আপনি ভুক্তভোগী আমি বুঝতে পারছি, মানে আমি তো ভোটের জন্য গিয়েছি, ভোট দেওয়ার জন্য। ভোট দেওয়ার জন্য? জি জি জি। আচ্ছা ঠিক আছে। তখন আর কি ওই মানে ওই যে অসুস্থ যে আন্টি সে দাঁড়াইতে পারে না, আমি আবার এই সাইডে বাইরে আয়সা পড়া দিচ্ছি। এই মুহূর্তে ওই যে 9 থেকে 10-এ উঠছে মেয়েটা, যখন আমরা ভোটারই দেখছি তখন তাদের লোক আইসা আমাকে মনে করেন পারলে ধরে মারে, এরকম পরিস্থিতি করছে। হ্যাঁ এরকম করছে মতন পরে আমার ভাইদের ডাকা হয়েছে যে আমরা যেহেতু কি না আমরা এসে পড়ছি, হ্যাঁ এসে পড়েছি। তখন আমার লোক থাকলে করে দেবে। যদি অ্যাপ্রোপ্রিয়েট লোক ওখানে না থাকে, আমার লোক আর কেউ থাকবে না, এজেন্ট থাকবে। এই তো এজেন্টের বাইরে আর কারো থাকার কথা না। আর আমার পাস আছে, আমি যাইতে পারি দেখার জন্য। আমার প্রধান চিফ এজেন্ট যে সে যাইতে পারে, এর বাইরে কেউ ঢুকতে পারবে না। বাইরের দিকটাও বাইরের দিকটাও এনশিওর করতে হবে যাতে কোনো আওয়ারে ফুল কাউন্টিং এবং রেজাল্ট শিটের সাইন না হওয়া পর্যন্ত এজেন্টের বাইরে আমি হলেও আমাকে ঢুকতে দেবে, আটকায় দেবে। আমি অনুরোধ করে গেলাম সে যেই হোক তার চোখের দিকে তাকানো যাবে না, যত বড় লোক হোক। আমরা এইটুকু চাই যে আপনারা এটা এনশিওর করুন।